টেস্ট করতে 2500 টাকা, ডাক্তারের টিকিট 300 টাকা, সব মিলিয়ে 5000 টাকা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক যে আমি কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাচ্ছি। স্বাগত আমার চ্যানেলে, সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দেখি, মানে ভক্তর চ্যানেলে, যে ভক্তর দিদিমা একটু অসুস্থ। তো আমি এই ভিডিওটাকে 2 ভাগে ভাগ করছি। তো পুরো বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তখনই আমি দেখলাম যে ইউএসএ থেকে একজন ভক্তর একজন দর্শক এটার নিচে কমেন্ট করেছেন। তো ঠিক সেই কথাটাই আমিও এখন আলোচনা করছি, কারণ উনি আমার মনের কথাটাই বলেছেন। যেটা হচ্ছে যে ওনাকে আমরা দেখলাম যে ভক্ত এবং অনিমা দিদিমাকে নিয়ে শহরে যাচ্ছে ডাক্তার দেখাতে, কিন্তু ওই যে নিয়ে যাওয়ার সময় একজনের ভিডিও করতে হবে, ভিডিও না করলে তো কন্টেন্ট হবে না। তাই অনিমা একা এই বয়স্ক মহিলাকে, ভদ্রমহিলাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। কিন্তু ভক্ত যদি ধরতো তাহলে হয়তো বা ওনার কষ্টটা আর একটু কম হতো, কিন্তু তাকে তো ভিডিও করতে হবে, তাই না? এই জিনিসটা তো এখানে ওভারলুক করা যাবে না, একটা কন্টেন্ট পেয়েছে তারা। তো এখন আপনারা একটু লক্ষ্য করবেন এই ভিডিওটাতে, আমরা যারা দেখেছি আমরা দেখলাম যে অনিমার যেটা বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, সে যে খুব আগ্রহ ভরে দিদিমাকে সাথে করে নিয়ে গেছে তেমনটা কিন্তু না। তার মনে হলো যে না, যেতে হবে, যাওয়া এই আর কি। তো বুড়ো মানুষের প্রতি আমাদের কি আসলে কি একটু খুব অবহেলা কিন্তু আমরা এখন আজকাল দেখাচ্ছি, সবাই দেখাচ্ছি। এখন যদি আমি এখন একটু অফ টপিকে কথা বলি আবার, মানে ভক্ত ছাড়া সে লিটনও কিন্তু তার বাবাকে সে অবহেলাই করলো। আর এই যে এখানে ভক্ত এই বুড়ো মানুষটাকে যেভাবে নিয়ে গেল, আসলে জিনিসটা ভালো লাগে না আমার কাছে। আর একটু যত্নের সাথে নিয়ে যেতে পারত। যাই হোক, যখন আবার ফিরে আসলো, যখন যে স্কুটারে উঠে বা অটোতে উঠে, আপনারা কি লক্ষ্য করেছেন যে অনিমা লাফ দিয়ে আগে উঠে যায়, তারপর এই বুড়ো মানুষটা উঠে, মানে তাকে ধরে বা তাকে সাহায্য করার কেউ নাই। কারণ সাহায্য সে যে করবে সে তো ভিডিও করছে। তারপর বাড়ি আসলো, বাড়ি এসে দিদিমাকে জানানো হলো যে কত টাকা তার পেছনে খরচ হয়েছে। এটা জানানোর কারণটা কি? এটা কি দর্শকের সিম্পিথি নেওয়া, যে না দিদিমার খরচটা কেউ বহন করুক, অথবা দিদিমাকে মানসিকভাবে মানে একটু চাপের ভিতরে রাখা যে তোমার জন্য আমরা এই টাকাটা খরচ করছি? আমি জানি না। সে বারবারই বলছিল এই কথাটা যে কত টাকা তার খরচ হয়েছে। কতগুলো জিনিস আমরা জানি যে বয়স্ক মানুষের চিকিৎসার সময় কিন্তু বয়স্ক মানুষকে, মানে কোনো অসুস্থ যে যদি কেউ হয়, কেউ কিন্তু তখন চিন্তা করে না যে তার কতটুকু টাকা খরচ হলো বা কিছু হলো, কি হলো। সুস্থতা সুস্থতাটা যেটা, সেটা হচ্ছে আমাদের কাম্য, যে এনিহাও আমাকে তাকে ভালো করে আনতে হবে। এটাই পরিবারের সদস্যদের ভিতরে এই ধরনের মনোভাবটাই থাকে। কিন্তু ওর যে মানে কথার যে স্টাইলটা ছিল, সে বারবারই সে তার দিদিমাকে জানাচ্ছিল যে এই কত টাকা খরচ হয়েছে। এক পর্যায়ে দিদিমা বললেন যে আমি আর ওষুধ খাবো না। জানি না, যাই হোক, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, কিন্তু এটা আমার ভালো লাগে নাই। তারপরে আরও একটা প্রসঙ্গে আসছি, অনিমার প্রসঙ্গ। আমি অনিমার ভিতরে একটু একটু চেঞ্জ দেখতে পাচ্ছি। এমন হতে পারে যে গ্রামে একটা কথা চলে যে বউ ভাগ্যে মানুষ চলে। এমন হতে পারে
যে হয়তো বা অনেকেই বলছে যে অনিমার সাথে ভক্তর বিয়ে হওয়ার পর ভক্তর আয় বেড়েছে, বাড়িঘর ঠিক হয়েছে, এই কারণে ওর একটু হয়তো বা অহংকার হয়েছে। আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রেই গ্রামে এই ধরনের কথাটা চলে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন ওই যে তারা যখন ওই যে পালানের উপরে বসে থাকে, আমি বেশ কয়েকবার দেখেছি অনিমা, সুমিত্রা তারা চেয়ারে বসে আছে আর দিদিমা মাটিতে বসে আছে। তাকে কিন্তু কেউ একটা চেয়ার এগিয়ে দেয় নাই। মানে আমি একটা বয়স্ক মানুষ নিচে বসা আর আমি চেয়ারে বসবো, এটা তো একটা আদব কায়দার একটা ব্যাপার। তো এটার জন্য যে খুব একটা লেখাপড়া শিখতে হয় তা কিন্তু না, এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার যে আমি বয়স্ক মানুষটাকে কতটুকু সম্মান করছি। তারপর আমি এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি আপনাদেরকে, দেখবেন যে দিদিমা শুয়ে আছেন, দিদিমার মাথার পাশ দিয়ে অনিমার পা দেখা যাচ্ছে। অনিমা কি এইভাবে ঘুমোতে পারে যে দিদিমা যেদিকে মাথা দিয়ে আছেন ওদিকে পা দিয়ে? আমার মানে এটা যেন মানে আমি ভাবতেই পারছি না বিষয়টা, এটা কি করে হয়। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলোর জন্য যদি মনে হয় যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হবে, না, এগুলোর জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে হয় না। এগুলো হচ্ছে সাধারণ আদব কায়দা, ছোট ছোট আদব কায়দা এগুলো। এই যে আদব কায়দাগুলো, এইগুলো তো মানে নিজের ভিতর থেকে আসবে যে আমি একটা বয়স্ক মানুষকে কি করে আমি সম্মান করব, একটা বয়স্ক মানুষের সাথে আমি কি করে কথা বলবো, এটা তো ভিতর থেকে আসার কথা। তো আজ এই পর্যন্তই। তবে তার আগে ভক্তকে আমি আরেকটা প্রশ্ন করছি, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলে না। তুমি যে ইউটিউবের চ্যানেলটা নিয়ে লিটনের সাথে যেটা বিনিময় হলো, এটা কি ইউটিউবের নীতিতে সাবস্ক্রাইবার সহ তুমি যে দিলে, এটা কতটা নীতিগতভাবে এটা কতটা সঠিক? কারণ আমরা যারা দর্শক তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম তোমার কন্টেন্ট দেখার জন্য, তোমার ভিডিও দেখার জন্য, তুমি কিন্তু এক প্রকার আমাদের সাথে বেইমানিই করলে। বিদায় আজকে। যদি আমার কথা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন, আমার কমেন্ট বক্স ওপেন, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।